কাশ্মীরে জঙ্গি হানায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে পর্যটন শিল্পে। বৃহস্পতিবারই 44 জনের টিম নিয়ে কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল কুন্ডু ট্রাভেলসের, এবং সেই পরিকল্পনা বাতিল হয়েছে। এবছর আরও 4টি ট্রিপের পরিকল্পনা ছিল এই সংস্থার। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা সংস্থাগুলির। ফের রক্তাক্ত ভূস্বর্গ, আর এই ভূস্বর্গেই ফিরে এসছে ভয়, আতঙ্ক, উদ্বেগ। এই ভূস্বর্গে যাওয়ার জন্য পর্যটকেরা দীর্ঘদিন পরিকল্পনা করেন, কিন্তু যে ঘটনা ঘটেছে তারপর খুব স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌমিত্র কুন্ডু স্পেশালের কর্ণধার। আমি তার সাথে সরাসরি কথা বলবো, তার কারণ তাঁদেরও পরিকল্পনা ছিল একটা বিশাল টিম নিয়ে, প্রায় 43-44 জনের টিম নিয়ে একেবারে শুক্রবার অর্থাৎ আগামীকাল চলে যাওয়ার কাশ্মীরে, কিন্তু পুরোটাই এই অবস্থায় বাতিল করতে হয়েছে। সরাসরি একটু তার সাথে কথা বলবো। বাতিল করতে হলো পরিকল্পনা? অবশ্যই এই যা ঘটনা ঘটেছে, একটা ট্যুর তো বাতিল করেছে, এখনো আমাদের আরো 3টে ট্যুর আছে, সেগুলো বাতিলের পর্যায়েই রয়েছে বলেই মনে হয়। 2019 সালে লাস্ট পুলওয়ামের পরে কাশ্মীরে সেরকম কোনো বড় ঘটনা ঘটেনি। কোভিডের 20-21 সাল বাদ দিয়ে, কোভিডটা শেষ হয়ে যাওয়ার পর বাঙালি যখন বুঝতে পারছে বা বিশ্বাস ফিরেছে যে কাশ্মীরটা এখন যাওয়া যায়, এবং আমরাও সেভাবে ট্যুর শুরু করেছি, মানুষ ঝাঁপিয়ে পড়েছিল কাশ্মীর যাওয়ার জন্য। এই বছরই আমাদের, এই সিজনেই আমাদের 8টা ট্যুর ছিল। সাম্প্রতিক যে ট্যুরটা এখন রয়েছে আরো একদিন থাকবে, আগামীকাল তাদের ফিরে আসার কথা। যারা ওখানে গেছিলেন, চতুর্থ ট্রিপ যেটা এখনো চলছে, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে বা তাদের খবর আমাদের ওই ট্যুরটা অ্যাজ পার শিডিউল পরশুদিন ফিরেছে। আগের দুরাত্রি পাহেলগাঁওতেই ছিল। যে ঘটনাটা ওরা শ্রীনগরে ফিরে এসে জানতে পারেন, এবং ওইখান থেকে আমাদের গ্রুপটা সেদিনই বেরিয়ে এসছে, মানে গতকালই বেরিয়ে এসছে। আমাদের এই সিজনে 8টা ট্যুর ছিল, মার্চ মাস থেকে মে মাস অব্দি। আবার সেপ্টেম্বরেও আমাদের 8-9টা ট্যুর থাকার কথা, সেপ্টেম্বর অক্টোবর মিলিয়ে। এখন সেইগুলো করা যাবে কিনা আমাদের ভাবতে হচ্ছে। পর্যটন শিল্পে তো বিরাট প্রভাব, বিরাট ক্ষতি, তার মানে একটা বিরাট প্রভাব। স্থানীয়ভাবে কাশ্মীরে তো একটা বিরাট ক্ষতি। কলকাতাও কিছু কম যায় না। কেন, কলকাতায় যে কোনো জায়গায় ওখানে যত পর্যটক, ঠিক গুনলে হয়তো দেখা যাবে অর্ধেক পশ্চিমবাংলা থেকে গেছেন। খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন বারবার উঠছে যে স্বাভাবিক হবে কবে ভূস্বর্গ, এবং শুধু স্বাভাবিক হওয়া নয়, পর্যটকদের আস্থা কবে ফিরবে। তার কারণ এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে তাতে পর্যটকরা আতঙ্কিত, এবং ভ্রমণ সংস্থা যারা রয়েছেন সৌমিত্রবাবুর মতো, তারাও সিদ্ধান্ত নিতে পারছেন না যে এই সিজনে আর যা যা ট্রিপ ছিল সেগুলো তারা আদৌ করতে পারবেন কিনা। আদৌ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অবশ্যই সময় বলবে। ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে পৃথা দাস, বাংলা, কলকাতা।